নমস্কার, আমি সোমা। আপনাদের স্বাগত আমার ছোট্ট পরিবার সোমার রান্নাঘরে। আজ আমি নিয়ে এসেছি পাতুরি রান্নার একটি রেসিপি, যেটা আমি পাতুরি যেভাবে বানাই সেভাবেই বানিয়েছি, কিন্তু মাছটা আমি ইলিশ বা ভেটকি নিইনি। এখানে আমি নিয়েছি পোনা মাছ, যেটা সহজেই সাধারণত মধ্যবিত্ত বাড়িতে আমরা রান্না করে থাকি, কিন্তু স্বাদ হবে ঠিক সেই রকমই। প্রথমে আমি 4টে পোনা মাছের পিস নিয়েছি। জলের মধ্যে একটু নুন দিয়ে সেগুলো ভালো করে সেদ্ধ করে নেব। এবার আরেকটা পাত্রে আমি নিয়ে নিলাম পোস্ত, সর্ষে দিয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখলাম। ওদিকে যে পোনা মাছগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলোর কাটা ছাড়িয়ে নেব। এবার কলা পাতা নিয়ে নিয়েছি, সেগুলো পিস পিস করে এরকম করে কেটে নেব। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর একটু ফ্রাইং প্যানটা একটু গরম করে তার মধ্যে এক একটা করে কলা পাতা দিয়ে উল্টে পাল্টে সেঁকে নেব। মাছের কাঁটা ছাড়ানো হয়ে গেছে। এবার এর মধ্যে লেবু, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। ওদিকে যে সর্ষে আর পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম সেটা বেশ কিছুক্ষণ ভেজানো হয়ে গেছে, সেটা মিক্সিতে নিয়ে নেব। এর সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর ধনে পাতা। দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে, মিহি পেস্ট কি সুন্দর হয়ে গেছে। এবার আগে একটা মাছ নেব, তার মধ্যে এই পেস্টটা ভালো করে লাগিয়ে নেব। দিয়ে দেবো উপর থেকে একটু সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা। দিয়ে সুন্দর ফোল্ড করে এইভাবে ফোল্ড করে ভালো করে দড়ি দিয়ে বেঁধে দেবো। এখানে আমি সুতো ব্যবহার করেছি, একটু মোটা সুতো। একইভাবে আমি বাকি মাছগুলোকেও তার মধ্যে পেস্ট লাগিয়ে, মশলার পেস্টটা দিয়ে সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একইভাবে মুড়ে রেডি করে নেব। রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে সামান্য পরিমাণ সর্ষের তেল নিয়েছি, সেখান থেকে একটু সর্ষের তেল ব্রাশের মধ্যে লাগিয়ে ফ্রাইং প্যানের মধ্যে মাখিয়ে নেব। ফ্রাইং প্যানটা একটু গরম হয়ে উঠলে
তার মধ্যে এই কলা পাতায় মোড়ানো পোনা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে 5-7 মিনিট হতে দেবো। এখানে অবশ্যই গ্যাসের ফ্লেমটা আস্তে রাখতে হবে। খানিকক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে মাছগুলোকে উল্টে দেবো। দেখুন ওই পাশটা হয়ে গেছে, আবার চাপা দিয়ে হতে দেবো। আবার বেশ খানিকক্ষণ বাদে ঢাকাটা সরিয়ে মাছগুলোকে উল্টে দেবো। এইভাবে উল্টে পাল্টে সবগুলো মাছ রেডি করে নিয়েছি। দেখুন রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের পোনা মাছের পাতুরি। অবশ্যই রান্নাটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। খুব বেশি ঝামেলার রান্না নয়, খুব সহজেই রেডি হয়ে যায় এবং খেতেও হয় ঠিক সেই সুন্দর। এবার আমি একটা কলা পাতা খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে দেখতে। দেখুন আমি একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি।